করতেন, তার যতগুলো পশু ছিল পশুগুলোর মধ্যে সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি মোটা তাজা যেই পশুটা, সেই পশুটা হাবিল কুরবানি করার জন্য পাহাড়ের উপর নিয়ে রেখে আসলেন। আর কাবিল তখন কৃষি কাজ করতেন, কৃষির বিভিন্ন পণ্য তার কাছে আছে, যেই পণ্যগুলো ভালো না, যেই পণ্যগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলি স্বাভাবিক তো আমরা বাজে পণ্য হিসেবে চিহ্নিত করি, ভালো না, খাইতে নেই না, এই ধরনের কিছু পণ্য কাবিল কুরবানির জন্য পাহাড়ের উপরে রেখে আসে। আর ওই সময় কোরবানির কবুল হওয়ার নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির বস্তুকে বশীভূত করে নেবে, অর্থাৎ ফুরিয়ে ফেলবে। সেই রীতির আলোকে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আগুন পাঠালেন, ওই আগুনে হাবিলের পশু পুড়িয়ে গেল। আর কাবিলের যে বস্তুগুলো রেখেছে, পণ্যগুলো রেখেছে, এগুলি যেভাবে রেখেছে সেভাবেই